ওকে, আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আজকে অপটিক্স দিয়ে আমাদের শুরু করব আজকের ক্লাস। অপটিক্স, ওকে। অপটিক্সে বেসিক আমাদের যেটা আছে, ফার্স্টে বেসিক অপটিক্যাল লজ। টু স্টার্ট উইথ আমরা আজকে শুরু করব রিফ্লেকশন অফ লাইট দিয়ে। নাও হোয়াট ইজ রিফ্লেকশন? রিফ্লেকশন মানে আলোর প্রতিফলন। রিফ্লেকশন অফ লাইট ইজ নাথিং বাট আলোর প্রতিফলন। আমরা দেখে থাকি কোনো যেটা আমাদের নর্মাল, আমরা রোজ রেগুলার ডেইলি লাইফে আমরা কি করি, আমরা আয়নাতে আমাদের মুখ দেখি, মানে সেটা কি হয়, when a beam of light is incident on a surface, a part of it is returned into the same medium of the part of light which is returned into the same medium is called reflected light. মনে করো এটা যদি হয় সারফেস, এই সারফেসে প্লেন মিররটা আছে, এভাবে যদি আলোটা এসে পড়ে, একটা বিম অফ লাইট ইজ ইনসিডেন্ট, স্ট্রাইক করলো মিররে, যখন এসে পড়লো তখন আমরা কি দেখি, পার্ট অফ ইট ইজ রিফ্লেক্টেড ব্যাক ইনটু দ্য সেম মিডিয়াম। এই জিনিসটাকেই বলা হয় আলোর প্রতিফলন। ইউজুয়ালি দু ধরনের রিফ্লেকশন হয়, একটা হয় রেগুলার রিফ্লেকশন, একটা হয় ইররেগুলার রিফ্লেকশন। নাও হোয়াট ইজ রেগুলার রিফ্লেকশন? যেটা নর্মাল প্লেন মিররে হয়ে থাকে, যেটা আমি এক্ষুনি দেখালাম, দিস ইজ রেগুলার রিফ্লেকশন। রেগুলার রিফ্লেকশন জেনারেলি যেটা স্মুথ সারফেসের ওপর হয়, রেজগুলো আসে, এসে রিফ্লেক্ট ব্যাক হয়, একটা পার্টিকুলার যে অ্যাঙ্গেলে আসি সেই অ্যাঙ্গেলেই রিফ্লেক্ট ব্যাক হয়। আর যদি রাফ সারফেস হয়, লাইট বিমটা যদি কোনো রাফ সারফেসের উপর এসে পড়ে, সাচ অ্যাজ কোনো দেওয়ালে এসে পড়লো, তখন সেটা হয় ইররেগুলার রিফ্লেকশন। সিনেমা হল, সিনেমা স্ক্রিনেও যেটা হয় সেটাও কিন্তু ইররেগুলার রিফ্লেকশন। ইররেগুলার রিফ্লেকশন কিছুটা এরকম হয়, সারফেসটা যদি রাফ হয়, এরম এসে পড়ছে, এরম এসে পড়লে তার রিফ্লেকশনটা কীরকম হতে পারে? তার রিফ্লেকশনটা হবে এই 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 এইভাবে হতে থাকে, ঠিক আছে? সেটা কিন্তু রাফ সারফেসের জন্য হয়। ওকে, নেক্সট, লজ অফ রিফ্লেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের রিফ্লেকশনের লজগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ফার্স্ট ল, যেটা এই ডায়াগ্রামটা বলে দিচ্ছে, ফার্স্ট ল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আচ্ছা, এটা ইররেগুলার রিফ্লেকশনের ছবি। আচ্ছা, তাহলে ফার্স্ট ল কি? Number 1, angle I is equal to angle R. Angle of incidence is equal to the angle of reflection. E angle I is equal to angle R. Number 2 law ki? Second law হচ্ছে the incident ray, reflected ray and the normal at the point of incidence all lie in the same plane. আবার বলি, incident ray, normal and the reflected ray at the point of incidence all lie in the same plane. ঠিক আছে, সেটাও বোঝা যাচ্ছে। তাহলে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, মানে এখানে সব সেম প্লেনে থাকবে, অল লাই ইন দ্য সেম প্লেন। ভালোভাবে আমাদের এই দুটো ল মুখস্থ করতে হবে। নেক্সট আমরা যাব ইমেজ ফর্মেশন। ওকে, হোয়াট ইজ ইমেজ ফর্মেশন? আচ্ছা, ইমেজ ফর্মেশন দু ধরনের হতে পারে। ফর্মেশন অফ ইমেজ, ফর্মেশন অফ ইমেজ দুটো হতে পারে। একটা হচ্ছে রিয়েল ইমেজ, একটা ভার্চুয়াল ইমেজ। হোয়াট ইজ রিয়েল ইমেজ? রিয়েল ইমেজ হচ্ছে উইচ ক্যান বি কাস্ট বা উইচ ক্যান বি অবটেইনড অন আ স্ক্রিন, যেটা স্ক্রিনে দেখা যাবে এবং যেখানে লাইট রেজগুলো
আফটার রিফ্লেকশন অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করে, মানে ছেদ করে, ঠিক আছে? এবং রিয়েল ইমেজ সবসময় কিন্তু ইনভার্টেড হয়। ইনভার্টেড মানে উল্টোনো, যদি অবজেক্ট হয় এইরকম, ইমেজ হবে এইরকম। দিস ইজ ফর রিয়েল ইমেজ। হোয়াট ইজ ভার্চুয়াল ইমেজ? দ্য ইমেজ which cannot be obtained on a screen বা which cannot be cast on a screen is called virtual image। এবং যেখানে লাইট রেসগুলো রিফ্লেকশনের বা রিফ্র্যাকশনের পরে, রিফ্র্যাকশন আমরা পরে আসছি, অ্যাকচুয়ালি কিন্তু ওরা ছেদ করে না, ডু নট ইন্টারসেক্ট, কিন্তু মনে হয় যেন ওখান থেকে ছড়িয়ে পড়ছে, অ্যাপিয়ার টু ডাইভার্জ, ইজ কল্ড ভার্চুয়াল ইমেজ। যেরকম ভার্চুয়াল ইমেজের এক্সাম্পল আমরা বলতে পারি ফরমেশন অফ ইমেজ বাই এ প্লেন মিরর। উল্টোনো মনে হয় না, আমরা যখনই আয়নার সামনে দাঁড়াই আমাদের মনে হয় যেন এদিকে যদি কিছু থাকে মনে হয় ওদিকে আছে, সো দ্যাট ইজ ভার্চুয়াল ইমেজ। ওকে, এই হচ্ছে দুই ধরনের ইমেজের ডিফারেন্স। নেক্সট আসছি ল্যাটারাল ইনভার্সন। ল্যাটারাল ইনভার্সন খুব একটা, এটা তোমরা দেখেছো। ল্যাটারাল কথার অর্থ হচ্ছে উল্টোনো, বিপরীত। ল্যাটারাল মানে উল্টে যাওয়া। আচ্ছা, যদি মনে করো যেরকম শাড়ি পরে দেখবে, মানে এর সামনে দাঁড়ালে আঁচলটা যদি এদিকে থাকে মনে হয় যেন আঁচলটা এদিকে, সেরকমই যদি এরকম একটা মিরর হয়, আমি দেখাচ্ছি মিররের এটা যেটা এরকম করলাম সেটা হচ্ছে ব্যাক সাইড অফ দ্য মিরর, এটা ফ্রন্ট সাইড। তাহলে এর সামনে ধরো যদি পি লেখা থাকে মনে হয় না পিটা এরকম উল্টে গেছে, দিস ইজ কল্ড ল্যাটারাল ইনভার্সন। ল্যাটারাল ইনভার্সন। আচ্ছা, এবার বলি এই যে এক্ষুনি বললাম ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ যেটা প্লেন মিররে হয়, আমরা যেটা ছবিতে দেখে মানে মিররে আয়নায় দেখি, সেটা কিন্তু ভার্চুয়াল ইমেজ। সেটা সবসময় ইনভার্টেড হয়, ইরেক্ট হয়, মানে এটা যদি হয় ইমেজ অবজেক্ট, এটাই হবে ইমেজ। আর সেম সাইজ অফ দ্য অবজেক্ট হয়, অবভিয়াসলি আমাদের যে সাইজে আমরা দাঁড়াই সেটাই আমরা দেখতে পাই। আচ্ছা, আরও একটা জিনিস তোমরা দেখে থাকবে, আমরা যখন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে অ্যাম্বুলেন্সের লেখাগুলো সবসময় ইনভার্টেড অ্যাপিয়ার করে, ওটাও কিন্তু ডিউ টু ল্যাটারাল ইনভার্সন। কারণ ড্রাইভার যাতে পেছনে যখন কোনো গাড়ি থাকে সে অ্যাম্বুলেন্সটাকে ঠিক রিড করতে পারে, সেই জন্য কিন্তু ওটা উল্টোনো লেখা হয়। কারণ তার মিরর থেকে সে কী দেখবে, সে তো মিররে দেখছে, মিরর থেকে অবভিয়াসলি সেটা উল্টোনো দেখবে। এটা তোমরা দেখেইছো। নেক্সট আছে ইউজেস অফ প্লেন মিরর। আমরা প্লেন মিররের ইউজ জানি, লুকিং গ্লাস। আর কোথায় ইউজ হয়? বার্বার্স শপে, পেরিস্কোপে, অপটিক্যাল রুমে ইউজ হয় কোনো রকম এক্সপেরিমেন্ট করতে গেলে, এগুলো আমরা জানি ইউজেস অফ প্লেন মিরর। এটা আমরা দেখে নেব, আমি যখন নোটস দেবো ইন ডিটেলস তখন ওটার মধ্যে লেখা থাকবে। নেক্সট আসছি ইমেজ ফর্মড ইন বিটুইন টু ইনক্লাইন্ড মিরর্স। যদি দুটো মিররের মাঝখানে কোনো অবজেক্টকে রাখা হয়, আবার বলি, যদি দুটো মিররের মাঝখানে কোনো অবজেক্টকে রাখা হয়, সেক্ষেত্রে ইমেজটা কীরকম হবে? ইমেজ ফর্মড ইন টু ইনক্লাইন্ড মিরর্স, সেটা কীরকম হবে? ফর অ্যান অবজেক্ট ইন বিটুইন টু ইনক্লাইন্ড প্লেন মিরর্স, আমরা অনেকগুলো ইমেজেস পাই অবজেক্টের, কারণ সেটা তো একটা মিরর নেই, দুটো মিরর আছে, তাহলে দুটো মিররের সেই রিফ্লেকশন, কতগুলো রিফ্লেকশন হবে। তাহলে দুটো ইনক্লাইন্ড মিররের মাঝখানে যদি আমরা কোনো অবজেক্ট রাখি, তার জন্য আমরা মাল্টিপল ইমেজেস পাবো। দিস ইজ ডিউ টু লাইট রেজ আফটার রিফ্লেকশন ফ্রম ওয়ান মিরর। একটা মিরর থেকে রিফ্লেকশন হয়ে কি হয়, অন্য মিররে এসে পড়ে, তখন আবার রিফ্লেকশন হয়। তাহলে আমরা কি পাই? আগের ইমেজ থেকে আবার আগের ইমেজগুলো অন্য মিররের জন্য অবজেক্ট হিসেবে কাজ করে। ফার্স্ট মিররে যখন এসে পড়বে অবজেক্টের ইমেজ, সেটা হয়ে গেল একটা ইমেজ। সেই ইমেজটা আবার যখন নেক্সট মিররের ওপর পড়বে, সেটা কিন্তু অন্য মিররটার জন্য অবজেক্ট। ফার্স্ট মিররের ইমেজটা সেকেন্ড মিররের জন্য অবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা ওই জন্য মাল্টিপল ইমেজেস পাই। এবার বলবে মাল্টিপল বলতে কি বলছেন, কীরকম, কটা পাবো? এই যে নাম্বার অফ ইমেজেস কটা হবে সেটা ডিপেন্ড করছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু মিরর্স। মনে করো এটা হচ্ছে একটা মিরর, এখানে একটা মিরর,
এর মাঝখানে এখানে এখানে আছে। তাহলে এর ক্ষেত্রে এটার যে ইমেজটা হবে এর ক্ষেত্রে সেটা অবজেক্ট হিসেবে হবে। তাহলে এবার তোমার ডিপেন্ড করছে কোন অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড, এদের মধ্যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা কীরকম আছে দুটো মিররের মধ্যে। যদি number of images formed depends on the angle between the two mirrors, সেটা বললাম। if two mirrors make an angle with each other and the object is placed in between the two mirrors, the number of images formed is n or n minus 1 depending upon n is equal to 360 degree by theta। সোজা কথা n হচ্ছে 360 degree by theta, theta is the angle between the mirrors। আচ্ছা, কেস 1, যদি n is equal to 360 by theta করে nটা বেরোলো odd, যদি নাম্বার অফ ইমেজেসটা বেরোলো odd, মনে করো থিটাটা এমন আছে যার জন্য nটা odd নাম্বার বেরোলো, তাহলে কি হবে? তখন এটা কখন হয়? যদি অবজেক্টটাকে একটা মাঝামাঝি রাখা হয়েছে, সিমেট্রিক্যালি রাখা হয়েছে, মানে কোনো ডিসব্যালেন্স নেই, দুটো মিররের মাঝখানেই রাখা হয়েছে, এইভাবে হতে থাকবে। যাই হোক, এটা আমি নোটসে আরও ডিটেলসে লিখে দেবো, ক্যালকুলেশনগুলো তোমরা দেখে নেবে সেখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আছে স্ফেরিক্যাল মিরর্স, ইমেজ ফরমেশন অ্যান্ড দেয়ার ইউজেস। দু ধরনের স্ফেরিক্যাল মিরর হয়। স্ফেরিক্যাল মিরর্স, একটা হয় কনকেভ মিরর, একটা হয় কনভেক্স মিরর। ঠিক আছে, কনকেভ মিরর, কনভেক্স মিরর। আচ্ছা, রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার কি? রিলেশন বিটুইন এটা তোমরা আগেই করেছো লেন্সের প্র্যাকটিক্যাল, সেখানে লেন্সটা জানো, এটা মিররের সম্বন্ধে একই। অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার অফ আ মিরর, f is equal to r by 2, যেখানে fটা ফোকাল লেন্থ, rটা রেডিয়াস অফ কার্ভেচার। কীভাবে হচ্ছে আমি বলছি, সেটার ক্ষেত্রে তোমাকে জাস্ট একটা ডায়াগ্রাম দেবো আমি, সেটা আমার নোটসে লেখা থাকবে, তখন নোটসটা দিলে তোমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মনে করো এটা যদি মিরর হয়, এটা যদি ব্যাক সাইড অফ দ্য মিরর হয়, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা হয়ে যাচ্ছে ফোকাস, অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার কিছুই নয়, এটা যদি ডায়ামিটার, এটা যদি একটা পুরো স্ফিয়ার ধরি, তো রেডিয়াস কোনটা হবে? এটা, এটা, এইটুকুটা। তাহলে f is equal to r by 2। কীভাবে হচ্ছে এটা আমাদের নেই, আমি স্টিল আমার নোটসে লিখে দেব। আচ্ছা, নেক্সট আছে তোমাদের আচ্ছা, আমরা নেক্সট আসছি ফরমেশন অফ ইমেজ বাই আ প্লেন মিরর, যেটা রে ডায়াগ্রাম আছে তোমাদের, এবং সেই রে ডায়াগ্রামগুলো আমি ভালো করে এঁকে আমি তোমাদের নোটস ফর্মে যখন দেবো সেটা থেকে বোঝাবো। ওটা আমি এখানে এক্সক্লুড করলাম ভিডিওতে, কারণ ডায়াগ্রামটা ভালোভাবে এঁকে সেই মতো করে আমি তোমাদেরকে ক্লাসে বোঝাবো। থিওরিটিক্যাল পার্টটা আমি এখানে বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। নেক্সট আমরা যাব রিফ্র্যাকশনে। রিফ্র্যাকশন, আলোর এতক্ষণ ফলন নিয়ে বললাম, এখন বলবো প্রতিসরণ নিয়ে। রিফ্র্যাকশন অফ লাইট। হোয়াট ইজ রিফ্র্যাকশন? এতক্ষণ আমরা রিফ্লেকশনে মাধ্যমের কথাটা সেভাবে বলিনি, মানে মিডিয়াম রিকোয়ার্ড, কারণ সেখানে একটাই মিডিয়ামে আমাদের কাজ হতো। বাট যদি দুটো মিডিয়ামের প্রয়োজন হয়, তখন সেটা কিন্তু আর রিফ্লেকশন বলা যাবে না, সেটা রিফ্র্যাকশন হয়ে যাবে। কীরকম? যখন লাইট রে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, মনে করো ওয়াটার থেকে গ্লাস বা এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম। একটা ইজ রেয়ারার মিডিয়াম,
মানে হালকা, আর একটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, একটু ঘন বা ভারী, মানে তাদের ডেন্সিটিগুলো আলাদা। তখন কি হয়, লাইট রেটার একটু পাথ বা যেভাবে যাচ্ছিল তার মানে পাথটার পরিবর্তন হয়। কীরকম? ফর এক্সাম্পল যদি এটা হয় নর্মালটা, লাইট রে এসে ইনস্ট্যান্ট হলো, এটা মনে করো রেয়ারার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম। রেয়ারার ইন দ্য সেন্স এটা মনে করো এয়ার, এটা ওয়াটার, আমি এক্সাম্পল দিয়ে বলছি। লাইট রেটা এলো, রিফ্লেকশন হলে তো এটা এইভাবে চলেই যেত। এটা যদি রিফ্র্যাকশন হয় তার মানে এই মাধ্যমে আসবে, কিভাবে হবে দেখো, এটা আর, আর হচ্ছে এখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, মানে তখন কিন্তু এইভাবে গেল না, গেল এইভাবে নর্মালের দিকে ঘেঁষে গেল। দ্যাট মিনস bends towards the normal, bends towards the normal. Light ray bends towards the normal, rarer থেকে যদি denser medium হয়, তাহলে actually the phenomenon of change in the path of light as it goes from one medium to another is called refraction. Similarly যদি উল্টোটা হয়, যদি ডেন্সার থেকে রেয়ারার হয়, কি হবে, লাইট রেটার পাথের পরিবর্তনটা কীরকম হবে, এলো, এটা নর্মাল, এটার থেকে দূরে সরে যাবে, মানে এই আরটা বেশি হবে। দ্যাট মিনস মুভস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। কে মুভস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল? দ্য রিফ্র্যাক্টেড রে। যদি রেয়ারার থেকে ডেন্সার হয়, লাইট রে বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, নর্মালের দিকে ঘেঁষে বেরোলো। আর যদি ডেন্সার থেকে রেয়ারার হয় তাহলে মুভস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, নর্মাল থেকে সরে গেল। এটাকেই বলা হয় রিফ্র্যাকশন। এখানে দুটো মিডিয়াম অবশ্যই দরকার হয়। আচ্ছা, এবার যেরকম রিফ্লেকশনের ল পড়েছিলাম, রিফ্র্যাকশনেরও ল আছে। ফার্স্ট লটা অনেকটা রিফ্লেকশনের মতনই সেম। ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাই ইন দ্য সেম প্লেন। ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল একই প্লেনে থাকবে, একটা প্লেনের মধ্যে থাকবে। সেকেন্ড ল, যেটা খুব ইম্পর্টেন্ট ল এবং যেটাকে স্নেলের সূত্র বা স্নেলস ল বলা হয়, তাহলে লজ অফ রিফ্র্যাকশন, ফার্স্ট আমরা বললাম ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স লাই ইন দ্য সেম প্লেন। সেকেন্ড লটা স্নেলস ল। হোয়াট ইজ স্নেলস ল? For a given color of light and for a given pair of media, the ratio of sine of angle of incidence to the sine of angle of refraction is a constant. মানে একটা নির্দিষ্ট কালার অফ লাইট, আমাদের রেইনবোর 7টা কালার, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, তার যে কোনো একটা কালার যদি আমি চুজ করি, মানে একটা পার্টিকুলার কালারের জন্য, এবং কারণ বিভিন্ন কালারের জন্য বিভিন্নভাবে রিফ্র্যাকশন হবে, তাহলে ফর আ গিভেন কালার অফ লাইট অ্যান্ড ফর আ গিভেন পেয়ার অফ মিডিয়া। পেয়ার অফ মিডিয়া মানে একটা মাধ্যম যুগল, সেখানে তুমি এয়ার ওয়াটার নিতে পারো, এয়ার গ্লাস নিতে পারো, গ্লাস ওয়াটার নিতে পারো, সেখানে একটা হবে লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম, দ্যাট ইজ একটা রেয়ারার একটা ডেন্সার যদি আমাদের থাকে, তাহলে রেশিও অফ sine of angle of incidence to the sine of angle of refraction, sin I by sin R is equal to constant. এই কনস্ট্যান্টটাকেই বলা হয় মিউ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of the pair of media. রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা RI বলা হয় of the pair of media. রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দু ধরনের হয়, একটা হয় absolute refractive index, একটা হয় relative refractive index. Now what is absolute refractive index? এই যেটা বললাম sin I by sin R সমান মিউ, এক্ষেত্রে আমি বললাম কি দুটো মাধ্যম রেয়ার আর ডেন্সার, এক্ষেত্রে লঘু মাধ্যমটা যেটা হবে সব সময় ভ্যাকিউম যদি হয় তাহলে সেটা absolute RI হবে। That means absolute RI of a medium is the refractive index
with respect to vacuum. That is, when light travels from vacuum to glass or vacuum to water, whatever, but rarer মিডিয়ামটাকে কিন্তু ভ্যাকিউমই হতে হবে, তাহলে সেই সাইন আই বাই সাইন আরটাকে আমরা বলবো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার তুমি বলবে যদি একটা সবসময় কি ভ্যাকিউমই থাকবে? না, এয়ারও হতে পারে, এয়ার গ্লাস, ওয়াটার গ্লাস, এয়ার ওয়াটার হতে পারে। সেক্ষেত্রে আমরা নেব রিলেটিভ আরআই বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দ্যাট ইজ when light ray travels from water to glass medium or from air to glass medium or from glass to water, then it is called RI, relative RI, relative refractive index. যদি লিখি W mu G, এটার মানে কি? mu G by mu W, মানে refractive index of glass by refractive index of water, sin I by sin R, এটার মানে refractive index of glass with respect to water। ঠিক আছে, যাকে with respect to যেটা সেটা সবসময় আগে থাকবে, তাহলে এরকম ভাবে লেখা হয় mu G by mu W। এটা যদি হতো G mu W, কি লিখতাম? mu W by mu G, sin I by sin R। ওকে, এবার আমরা লিখতে পারি W mu G is equal to 1 by G mu W। এটা কেন লিখলাম? as W mu G মানে mu G by mu W, আর G mu W মানে উল্টোটা mu W by mu G, তাহলে এটার 1 by হবে। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এটার উপর এক্সাম্পলস আর অঙ্ক আছে, আমি সেটা করে তোমাদেরকে দিয়ে দেবো আমার নোটসে। নেক্সট আমরা যাচ্ছি রিলেশন বিটুইন, এগুলো একটু বলে দিই, রিলেশন বিটুইন RI and velocity of light। mu is equal to C by V। এটা হচ্ছে velocity of light বা speed of light in vacuum, সবসময় C দিয়ে ডিনোট করা হয়, divided by velocity of light in any medium, in medium বা any medium, সেটা V, any medium, but C টা সবসময় velocity of light in vacuum, that is speed of light কত হয়? 3 into 10 to the power 8 meter per second। C টা মানে 3 into 10 to the power 8 meter per second। V টা যেরকম অঙ্কে দিয়ে দেবে সেই রকম। এর ওপর এক্সাম্পলস অঙ্ক সব আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এক্ষেত্রে যদি হয় 1 mu 2 মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু 1, আমরা কিভাবে লিখবো? mu 2 by mu 1। তাহলে যদি C by V হয় তাহলে কি হবে? C কেটে গিয়ে V1 by V2। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি mu 1 V1 is equal to mu 2 V2। করে দেখো, এটাই আসবে, যেহেতু C কেটে যাবে। ওকে, আচ্ছা, আবার আমরা জানি, এটা যদি না জেনে থাকো এটা মুখস্থ রাখবে, V is equal to n lambda। V টা তো স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম, n টা কি? ফ্রিকোয়েন্সি অফ লাইট, আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ অফ লাইট। এটা একটা রিলেশন আছে, এটা মুখস্থ রাখবে। সিন্স V is equal to n lambda, তাহলে যেখানে n টা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট, ল্যামডাটা ওয়েভ লেন্থ অফ লাইট, তাহলে এখানে আমরা যদি সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা ভির মানেটা কিভাবে বসাতে পারি? mu 1 n1 lambda 1 is equal to mu 2 into lambda 2। যেহেতু ফ্রিকোয়েন্সিটা ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি মিডিয়াম, তাহলে আমরা লিখতে পারি n1 is equal to into frequency of light is always constant, ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না। তাহলে n1 n2 হলে এটা কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি mu 1 lambda 1 is equal to mu 2 lambda 2। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি mu into lambda is equal to constant। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, মনে রাখতে হবে। নেক্সট
নেক্সট আমরা যাব জেনারেলাইজড স্নেলস ল। নাও হোয়াট ইজ জেনারেলাইজড স্নেলস ল? এক্ষুনি যেটা করলাম, জেনারেলাইজড স্নেলস ল। হোয়াট ইজ জেনারেলাইজড স্নেলস ল? মনে করো 1 মিউ 2 আছে, তাহলে আমি কি লিখছি, মিউ 2 বাই মিউ 1, বা এটাকে আমি লিখতে পারি সাইন আই বাই সাইন আর। তাহলে আমি কি লিখতে পারি, মিউ 1 সাইন আই ইজ ইকুয়াল টু মিউ 2 সাইন আর। This is nothing but generalized Snell's law. Next আমরা আসছি আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, দ্যাট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বেশ, এবার আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাবো। এবার আমরা আসছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। নর্মাল রিফ্র্যাকশনে কি হয়, যদি লাইট রেটা ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যায়, ঘন থেকে লঘু মাধ্যমে, কি বলেছিলাম, আইটা, এটা যদি অ্যাঙ্গেল অফ, এটা যদি হয় ইনসিডেন্ট রেটা, তাহলে ইট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। দেখো এটা হচ্ছে রিফ্লেক্টেড রে, এটা প্রতিফলিত রশ্মি, যেরকম আসে সেরকম বেরোয়, বাট এটা রিফ্র্যাক্টেড রে, ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, ঘন থেকে লঘু, কি হবে, মুভস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। এটা যদি নর্মাল হয়, এর থেকে সরে গেছে, ঠিক আছে। এবার যদি অ্যাঙ্গেলটা বেড়ে যায়, মনে করো এই অ্যাঙ্গেলটা, এখানে আমার ছবিতে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, বাট এটা অ্যাকচুয়ালি একটুখানি বাড়বে। এই অ্যাঙ্গেলটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে তোমার রিফ্র্যাক্টেড রেটা আরও সরে যাবে, তার মানে এইভাবে যাচ্ছিল, নর্মালের দিকে ঘেঁষে যাবে, তার মানে আরটা হয়ে যাবে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বাড়িয়ে দিই, তখন সিমিলারলি এটা কোন দিকে যাবে, এদিকেই যাবে, তার মানে নর্মালের সাথে একদম ঘেঁষে বেরোবে, তাহলে হয়ে যাবে আরটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় critical angle. What is critical angle? It is the angle of incidence in the denser medium for which angle of refraction in the rarer medium is 90 degree. এবার যদি অ্যাঙ্গেলটা আরও বেড়ে যায়, এটা হবে না, তখন এটা হবে, আরও বেড়ে যায়, তখন তুমি এইভাবে ঘেঁষছিল, তাহলে এদিকে এদিকে গেল, প্রথমটা এদিকে ছিল, তারপরে এদিকে ঘেঁষলো, এরপরে কি হবে, আর এদিকে ওদিকে তো আর যাবে না, এই মিডিয়ামেই ফেরত চলে আসবে। সো দিস উইল বি টোটালি রিফ্লেক্টেড ইনটু দ্য সেম মিডিয়াম। এটাকেই বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কাকে বলে? যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ডেন্সার মিডিয়াম ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য পেয়ার অফ মিডিয়া, দেন লাইট রে ইজ রিফ্লেক্টেড ব্যাক টোটালি ইনটু দ্য সেম মিডিয়াম। মানে দেখো, আর 90 ডিগ্রির চেয়েও বেশি হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বেশি হবে, তখন সেটা রিফ্র্যাকশন না হয় টোটালি রিফ্লেক্টেড হবে। সেটাকেই বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কন্ডিশনস কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার জন্য? সবসময় লাইট রেটাকে ঘন থেকে লঘু মাধ্যমেই যেতে হবে, ডেন্সার থেকে রেয়ারে যেতে হবে, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অবশ্যই বেশি হতে হবে, 90 ডিগ্রির থেকে নিশ্চয়ই বেশি হতে হবে, নাহলে কি করে আর এদিকে ফেরত আসবে। আচ্ছা, এরপরে আছে আমাদের এটা আছে রিলেশন বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা আমরা দেখব যে এটা ক্যালকুলেশন কিছু আছে, যেটা আমি করিয়ে দেব। নেক্সট আছে অপটিক্যাল ফাইবার, এটারও তোমাদেরকে অপটিক্যাল ফাইবারের ওয়াইড ইউজেজ আছে আজকাল, তুমি জানো, ডিটেলসে আমি যেটা লিখে নোটস ফর্মে ওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। ওকে, চলো, থ্যাংক ইউ।